হ্যাঁ না এই আমার টুকি কেমন কাটছে সবার দিনকাল? কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি, কারণ বাইরে হচ্ছে সুন্দর বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। সবে ঘুম থেকে উঠেছি, কিন্তু প্রতিমের এখনো ঘুম ভাঙেনি। বাইরে ঝমঝমে বৃষ্টি, তার সাথে এরকম মেঘলা ওয়েদার, ঠান্ডা আবহাওয়া, ঘুম আর কারোর ভাঙতে চায়? দিনটা ছিল হচ্ছে শনিবার। শনিবার খুব একটা সকালে ওঠা হয়ে থাকে না, সেদিনও খুব একটা সকালে উঠিনি। তবে সকাল থেকে সেদিন উঠে না বড্ড ঢিলেমি করে দিন কাটাচ্ছিলাম, মানে চলছিল আর কি। আর সকালে উঠে যেটা আমি মেন কাজ করি, আগে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিই। তার কারণ হচ্ছে রান্নাঘরে যাওয়া হয়, গ্যাসের সামনে যাওয়া হয়, একবার ট্যানিং হলে না সেটা উঠতে বড্ড সময় লাগে। আর তারপরে প্রতিম ব্রাশ করে নিয়েছে, আমার সমস্ত প্রাতক্রিয়া কমপ্লিট। আমরা এখন বেরোবো হচ্ছে বাজারে। শনিবার দিন সমস্ত সবজি মাছ মাংস বাজারগুলো করে রাখা হয়, যাতে সারা সপ্তাহ পেটে দানা পানি পড়ে আর কি, নাহলে সারা সপ্তাহ তার সময় হয়ে ওঠে না আমাদের। হ্যাপি স্যাটারডে! আজকে শুধু হ্যাপি স্যাটারডেই নয়, আজকে বিপত্তারিণী পুজো, শুভ বিপত্তারিণী পুজো টু অল অফ ইউ। সবার বিপত্তারিণী পুজো খুব ভালো কাটুক। আর বাইরে হচ্ছে এই যে বৃষ্টি, ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে। আজকে হ্যাপি স্যাটারডে, হ্যাপি উইকেন্ড সব মানছি, বাট ফর ম্যারিড কাপলস টুডে ইজ সবজি মান্ডি ডে। সবাইকে যেতে হবে বাজারে, কারণ শনিবার দিনই বাজার করার একটা ফুরসত থাকে। রোববার দিনটা সবার ইচ্ছা করে না, কারণ রোববার দিনটা নিজের মতো কাটাতে ইচ্ছা করে। তো এখন যাবো আমরা বাজার করতে। আমি রেডি হয়ে গেছি, রেডি মানে জামা কাপড় পরে রেডি হইনি, মানে আমার যা 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 স্টাফ সকালবেলা করার থাকে সবকিছু হয়ে গেছে। প্রতিদিন গেছে ওয়াশরুম প্রাতক্রিয়া করতে, ও সেখান থেকে বেরোলে আমরা বাজার যাব। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে এই যে এই ওয়েদারটা করেছে, এই ওয়েদারে কি বাজারওয়ালারা বসেছে? আমার তো মনে হচ্ছে না সেরকম বাজার আমরা পাবো, বাট মাছ মাংস এগুলো এনে রাখতে হবে, সেগুলো বসবে। কারণ মাছের বাজার যেখানে, সেখানে উপরে এক্ষুনি বোতলটা পড়ে যাচ্ছিল, বোতলটাকে স্ট্যান্ড করে কথা বলতে যাচ্ছিলাম। তো মাছের বাজার যেখানে, সেখানে উপরে শেড আছে, তো আশা করছি মাছ বাজার বসবে। এখন কথা না বাড়িয়ে রেডি হবো। বিশেষ কিছু রেডি হওয়ার নেই, একটা পচা জামা কাপড়ই পরবো, কারণ বাইরে বৃষ্টি প্যাচপ্যাচে কাদা বাজারে। তো যাওয়া যাক। हम तो हो चुके तैयार जनाब, अभी बारी है প্রতিমের তৈরি হওয়ার। ও না, আমার তৈরি হওয়ার শেষ হয়নি। এই যে আমার এই চশমা, যেটা ছাড়া আমি দেখতে পাই না, অনেস্টলি স্পিকিং দূরে কিছু দেখতে পাই না, সবাইকে অ্যাজিউম করে নি। মানে এরকম ট্যালেন্ট কি সবার আছে যারা চশমা পরো? মানে হঠাৎ করে যদি বাড়িতে থাকি, কেউ আসে, ধরো এখানে দাঁড়িয়ে আছি, দরজায় সে দাঁড়িয়ে আছে, আমি তাকে অ্যাজিউম করে নি। ও আগের দিন তো একটি খুব ভালো ঘটনা হয়েছে, আমাদের একজন ডেলিভারি দিতে এসছেন একজন দাদা। তো আমি তাকে, আমাদের যিনি এই বাড়িটা করেছেন প্রমোটার, তার সাথে গুলিয়ে ফেলেছি। আমি না কনফিডেন্টলি ভেবেছি তিনি এসছেন, তো দরজায় গিয়ে দেখি ডেলিভারি দাদা। যাকে এরকম হয়ে থাকে। অ্যাট লাস্ট প্রতিম ইজ রেডি, ওষুধ খাচ্ছে এখন। পেট খারাপের যা মানে পাপ ঠাপ করেছিল সেগুলো এখনো চলছে। রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোবো। বাইরে বৃষ্টি পড়ছে, ছাতা নিয়েই বেরোবো। ও আজকে অনেকগুলো কাজ আছে, আজকে একটু মায়ের বাড়িও যাওয়ার আছে। তো দেখতে থাকো ব্লগটা, দেখতে থেকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব না করে যাবে না বলে দিলাম। তুই ওষুধটাকে খা। আর আমি আমার মাইকটা নিয়ে যাচ্ছি না বাজারে, কারণ বৃষ্টি হচ্ছে, ভিজে যাবে। এসে ভয়েস ওভার দিয়ে দেবো। সকাল সকাল এরকম একটা মনোমুগ্ধকর ওয়েদারে বাজার যেতে কিন্তু বেশ ভালোই লাগে, যদি না রাস্তায় এরকম একটা বিভৎস কাদা থাকে। যাই হোক, আমাদের আশেপাশে যে কাকুরা ছিল না, তারা খুব বিরক্ত হচ্ছিল। কিন্তু আমি একটা কথা বুঝে পাই না, আমরা তো বাবা তোমাদের গতিপথে কোনো বাধা সৃষ্টি করেছিলাম না, কিন্তু তোমরা কেন এরকম মুখটা করলে? যাকে হ্যাপেন্স, কি করা যাবে। বাজারে গিয়ে যেটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস দেখেছি, সেটা হচ্ছে এই যে কাঁঠালের দানা, মানে কাঁঠাল বীজ। এইটা যে কোনো তরকারিতে দিয়ে খেতে যে কি অভূতপূর্ব লাগে, সে স্বর্গীয় স্বাদ তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তারপর টুকিটাকি যা বেসিক সবজিপাতি যেগুলো দরকার হয় প্রতি সপ্তাহে, সেগুলো নিয়েছিলাম। আর এই দেখো, এই কাকু মাথায় কলা দিয়ে বসে রয়েছে। কাকু ইজ ভেরি ফানি। যা সবজি লাগবে সমস্তটাই আমরা নিয়ে নিয়েছিলাম, আর কিছু সবজি পাইনি, বৃষ্টির ওয়েদার তো সব ছিল না। তারপরে সবজি বাজার করে এই গঙ্গার ঘাটটা এসেছিলাম। বাজারের শেষ প্রান্তে গঙ্গার ঘাট রয়েছে, সেখানে মন্দিরও রয়েছে। এরকম একটা বৃষ্টি ভেজা দিন আর এরকম একটা সুন্দর গঙ্গার ঘাট দেখতে বেশ ভালো লাগে।
ও হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি, ভাটপাড়া অঞ্চলে অসংখ্য গঙ্গার ঘাট আছে। তার মধ্যে এই ঘাটটার নাম হচ্ছে ক্লার্ক ঘাট। এইটা ভাটপাড়া, ওই যে ভাটপাড়া বাজার তার একদম শেষ প্রান্তে অবস্থিত। আর এই যে ফলকটা দেখছো, এটা ব্রিটিশ আমলের ফলক। এইটা যেই সালে স্থাপিত সেটাই অ্যাকচুয়ালি ওখানে লেখা রয়েছে। জাস্ট লুক অ্যাট মাই বিধ্বস্ত ফেস। এই বাজার থেকে এলাম, প্রতিম বাজার থেকে বাড়ি না এসে একেবারে শেভ করতে গেছে, শেভ টেভ করে আসবে। আর আমি এখন ভাবছি, এত গরম, বাইরে বৃষ্টি হয়েছে কিন্তু ভ্যাপসা ওয়েদার, আমি এখন ভাবছি স্নান করবো না আগে খাবো। দেখি, তাহলে পেট পূজা ফের কাম দুজা, তাই করি, আগে খেয়ে নি, তারপর চান ধান করবো, করে যাব মায়ের বাড়িতে। মায়ের কাছে আজকে যাব, কারণ মা বিপত্তারিণী পুজো করেছে, সেখানে একটু যাব আমরা দুজনে মিলে। এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট, ভাত আর তার সাথে সোয়াবিন আলুর তরকারি, যেটা সকালবেলা আমাদের রান্নার পিসি করে দিয়ে গেছে। সাডেনলি রান্নার পিসি মাঝে মধ্যে ভালো রান্না করে, মাঝে মধ্যে কালো রান্না করে। কপাল ভালো থাকলে ভালো হয়, খারাপ থাকলে কালো হয়। সেই দিন কপালটা ভালো ছিল, বড্ড ভালো সোয়াবিনের তরকারি করেছিল অনেস্টলি স্পিকিং। আর এই যে প্রতিম এসে গেছে, চুল দাড়ি কেটে এসছে সে। আমি ওকে বলেছিলাম শুধু দাড়ি কাটতে, চুলটাও সে কেটে এসছে। আর এমন বিচ্ছিরি চুলের ছাট দিয়েছে, আমার মোটেই পছন্দ হয়নি। কেমন জানি চারিদিকে চুল নেই, মাঝখানে চুল, সেই ঘাস জমির মতো দেখতে লাগছে, মাথা গরম হয়ে যায়। ওকে, স্নান টান করে আমরা দুজনে ফুল রেডি, ভালো ছেলে মেয়ে হয়ে গেছি। এখন হ্যাঁ, এই জামাটা দেখে বলতেই পারো কালকে আজকে আমার সেম জামা, তার কারণ বর্ষার ওয়েদার, ফিল দ্য পেন, জামা কাপড় শুকোচ্ছে না, কিচ্ছু কাচতে পারছি না। এই আমার লন্ড্রি ব্যাগ তার প্রমাণ, লন্ড্রি ব্যাগে বাইরে জিনিসপত্র রাখতে হয়েছে, এতটাই ভরে গেছে। আর এই যে প্রতিম একটা নতুন জামা প্যান্ট পরেছে, আর এই জামা প্যান্টটা পরেই ও পরে অফিস যাবে সামনের বুধবার। এই বর্ষাকালে এই পেনটা হয়, কিছু করার নেই। এখন বেরোবো, মায়ের বাড়ি যাওয়া যাক, 2:30 অলরেডি বাজে, মা নালে খুব গালিগালাজ করবে। আর আমার সাজুগুজুটা একটু তোমরা দেখে নাও, একটু ধর না রে, দেখিয়ে দে না রে। এই যে, বাহ বাহ বাহ, এই যে আমার সাজুগুজু, গামছাটা চলে আসছে, একটু ঘুরিয়ে দিন দাদা। এই যে জামাটা, এই আমার আউটফিট, দ্যাটস ইট। আর এই যে আমার চুড়ি, এবার অনেক হয়ে গেছে। এই মিউজিকটা কিসের মিউজিক তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করো। এটা পেঙ্গুইনের মিউজিক। এটা পেঙ্গুইনের মিউজিক। এই মিউজিকটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কমেন্ট করো। এই যে মিউজিকটা আমি এক্ষুনি দিলাম। এবার চল ধর একবারে মায়ের বাড়ি গিয়ে দেখা হবে। ওকে, টাটা। রাস্তা যদি বৃষ্টি না হয় তাহলে একটু হালকা বললে আপাতত বৃষ্টি হচ্ছে না। আর আমার চুলটা দিয়ে তোমরা তো এদিক ওদিক থেকে বেরিয়ে আছে দেখতে পাচ্ছ, আজকে আমি চুল কেটে এসেছি তাই জন্য। এমন লোকের কাছে চুল কেটেছে, সে পুরো বাটি বসিয়ে ছাড় দিয়ে দেয় চারিদিক দিয়ে। আমি এটা কাটি, সে আমাকে দেয় না। সরি, এটা খুব বাজে কথা বললাম, সে আমাকে দেয় না। এসে গেছি আমরা ফ্ল্যাটে, মায়ের বাড়িতে। লিফট উঠবি না সিঁড়ি দিয়ে? সিঁড়ি, ওকে। নাও উই উইল অপ্ট সিঁড়ি, কারণ প্রতিমের ঠ্যাংটা ধীরে ধীরে হচ্ছে, এই সরি, একটু একটু করে স্ট্রেংথেন হচ্ছে। ডাক্তার বলেছে একটু স্ট্রং করতে পাটাকে। অনেকে এসছে বাড়িতে, বিপত্তারিণী পুজো, দেখা যাক। এই যে আমার লক্ষ্মীটি মা বিপত্তারিণী পুজোর দিন সাজুগুজু করেছে, বিপত্তারিণী সিঁদুরের টিপ পরেছে, দেখতে মুখটা বেশ চাঁদপানা লাগছে বই কি। আমি আবার লাইট ধরিয়ে দেখিয়ে দিলাম মায়ের আউটফিট। আর এই যে প্রতিম গিয়ে এখানে বাবার সাথে আর মায়ের সাথে কথা বলছে, ওদের সাথে না একটা অ্যাকোয়াগার্ডে স্ক্যাম হয়ে গেছে। অ্যাকোয়াগার্ডের লোক নিয়ে, সেটা একদিন পরে নয় বলবো। স্ক্যাম চারিদিকে। আর এই যে এখানে বাপি মামা এসছে, পুরোহিত পুজো করেছে। আর এটা হলো তিন্নি বুড়ি আর জলি কাকিমা, মানে টিনা দিদির মেয়ে। টিনা দিদি আমার দিদি হয়, সে বিষয়েও একদিন বলবো, ধীরে ধীরে সব জানতে পারবে। আর এই যে ঠাকুরের পুজো যেখানে হয়েছে সেই জায়গাটা নারায়ণশিলা নিয়ে এসছে বাপি মামা। বাপি মামাই আমাদের বিয়ে দিয়েছে, বলতে ভুলে গেছিলাম। মানে আমাদের কি বলবো, আমাদের ট্র্যাডিশনাল পুরোহিত হচ্ছে বাপি মামা। বাড়িতে যা পুজো হয় সেটাই বাপি মামাই করে থাকে। আর এই বিপত্তারিণী পুজো বাড়িতে করার একটা হিস্ট্রি আছে। মা বিপত্তারিণী পুজো দিতে যখন প্রথম যায়, সেইবার অ্যাকচুয়ালি মন্দিরে পুরোহিতরা খুব বাজে ব্যবহার করে এবং মায়ের সেখানে খুব খারাপ লাগে, যার জন্য মা আর পুরোহিতদের ওখানে মন্দিরে যায় না। মা বাড়িতেই বিপত্তারিণীর ব্রত করে এবং বাড়িতেই ঠাকুরমশাই আসে, বাড়িতেই পুজো হয়। আর এখানে হচ্ছে বিপত্তারিণীর মেন খাদ্য অনুষ্ঠান, সেটা হচ্ছে 13খানা লুচির প্রিপারেশন আর সাদা আলুর তরকারি। আলুর তরকারিতে কিন্তু নর্মাল নুন পড়ে না, পরে হচ্ছে সন্ধব লবণ। আর জলি কাকিমাই এটা রেঁধে থাকে, মানে যবে থেকে আমি দেখছি মা করছে তবে থেকে খুব সুন্দর হয়, এটার একটা আলাদা টেস্ট আছে। আর এখানে তিন্নি বুড়ি শুয়ে ফোন দেখছে আর ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু বেচারির খুব খিদে পেয়েছিল, পরে সেটা আমরা বুঝতে পেরেছি।
আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু মাদের এখন যেটা মেইন খাওয়া দাওয়ার পার্ট সেটা হচ্ছে 13খানা লুচি বিপত্তারিণী। সেইটা খেয়ে কিভাবে জয় করে তোমাদের আমি দেখাচ্ছি। যারা বিপত্তারিণী ব্রত করে থাকো তারা তো জানবেই কি নিয়ম, আর যারা জানো না তাদের বলে দিই। সেটা হচ্ছে এই যে বিপত্তারিণীর যে প্রত্যেকে পুজো দেয়, প্রতিটা ডালায় যে 13 রকমের ফল থাকে, 13 রকমের ফলই খাওয়ার নিয়ম। কিন্তু সেটা তো খাওয়া ইম্পসিবল ব্যাপার, অত পেট এখন আর কারণ নেই। তাই জন্য প্রতিটা ফল থেকে একটু একটু করে কেটে 13 রকম সম্পূর্ণ করে ফল খাওয়া হয়। আর 13টা লুচি থাকে সাথে। এখানে মা আর কাকিমা বসেছে লুচি আর ফল যা যা খাওয়ার সে সমস্ত খেতে। আর এদের খাওয়ার সময় যে স্ট্রাগলটা হয় সেটা আমি প্রতিবার দেখে অভ্যস্ত, তোমাদের এবারে দেখাবো। মানে লিটারেলি 5-6টা লুচি খাওয়ার পর সবাই না সেই হাফসাতে থাকে যে কি করে আর বাকিগুলো খাবে। ইটস মানে সো পেন, কি বলবো, যত ছোট লুচিই হোক না কেন খাওয়া যায় না, সেই অনেক কষ্টে খেতে হয়। ওইখানে চলছে মাদের সব খাওয়ার প্রিপারেশন, শর্ট পদ্ধতিতে কিভাবে খাওয়া যায়। আর এইখানে ঝর্ণা পিসির খাওয়া হয়ে গেছে, আর ঝর্ণা পিসির দিদি এসেছিল তারও খাওয়া হয়ে গেছে। ঝর্ণা পিসি এখানে তার ফল গোছাচ্ছে, তাই তো? প্রসাদ গোছাচ্ছ? দেখি একটুখানি তোমার সুন্দর রূপটা দেখিয়ে দাও। রোজ তো সবাই তোমাকে সালোয়ার পরে দেখে, দেখি দেখি মুখটা দেখি। এখন বাজে হচ্ছে ঘড়িতে রাত্রির 9:45। এখন আমরা মায়ের এখান থেকে যাইনি ও বাড়িতে। টোটো অটো পাবো কিনা আজকে ফেরার সময় বলতে পারছি না, গ্যারেন্টি নেই। কিন্তু মায়ের লুচি ভাজা ইজ অন। আমরা আজকে লুচি আর সাদা আলুর চচ্চড়ি ভোজন করে ডিনার করে এখান থেকে যাব আজকে। এখন ও আচ্ছা, আগে যাচ্ছি হচ্ছে একটু দোকানে, কারণ এনার কেনার আছে বাড়িতে পড়ার কিছু বারমুন্ডা। কিছু না, একটা না দুটো? আগে এক পিস দেখবো। ওকে, এক পিস দেখবে, তারপর ভবিষ্যতে আরো কিনবে। আর এই যে এখানে গরম তেল ফুটছে, এর মধ্যে যাবে হচ্ছে লুচি। লুচি যাবে একটা একটা করে এই তেলের মধ্যে। চল লেটস গো। আমাদের বেরোতে বেরোতে 9:45 বেজে গেছিল, ওই জন্য না সমস্ত দোকানপাট প্রায় বন্ধই হয়ে গেছিল। আমাদের আরো আগে বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে পুজো আচার সবকিছু শেষ হতে অনেকটা টাইম লেগে গেছিল। ওই জন্য আমরা খেয়ে দিয়ে উঠে একটুখানি ল্যাদ খেয়ে গেছি, ব্যাস কোথা দিয়ে সময় চলে গেছে আর বুঝেই উঠতে পারিনি। ও হ্যাঁ, আমাদের যাওয়ার ছিল হচ্ছে জয়গুরুতে। ইছাপুরে যারা থাকো তারা চিনবে জয়গুরুতে। জয়গুরুতে গিয়ে আমরা ওখান থেকে প্রতিমের বারমুটা কিনেছিলাম, মানে ঘরে পরা যেগুলো হাফ প্যান্ট সেগুলোই আর কি। জয়গুরুর যে স্পেশালি হাফ প্যান্টগুলো সেগুলো প্রতিমের খুব ভালো স্যুট করে। অ্যাকচুয়ালি সেগুলোর ইলাস্টিকগুলো না খুব ভালো স্ট্রেচেবল। বাকি যেখান থেকেই কিনি না কেন সেইও ফেড আপ হয়ে যায়, ইলাস্টিকের জন্য কোমরে পেন হয়। সেইগুলোই আর কি পছন্দ করতে এসছিল। আর প্রতিমের একটা ব্যাড হ্যাবিট হয়েছে, সেটা হচ্ছে ফোন পে করা। যেখানেই যায় সেখানেই ফোন পে করে, এর জন্য অনেক কেস খেয়েছি আমি। এই যে আমাদের ডিনার লুচি, সাদা আলুর চচ্চড়ি আর দরবেশ বা লাড্ডু যেটা যে বলে থাকো না কেন, আমরা এইটাকে বেসিক্যালি দরবেশই বলে, লাড্ডু অন্য ধরনের হয়। আর এই সাদা আলুর চচ্চড়িটা যে আমার খেতে কি ভালো লাগে, আর বেসিক্যালি কাকিমার হাতে সেটা বলে বোঝানো দায়। এটা একটা আলাদা টেস্ট হয় পুজোর দিনে, জানি না কি রকম ব্যাপার, এটা হয়ে থাকে আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার আগে একটু আদর তো হয়েই থাকে। আর বাইরে ভিতরে আর কি যা যা হয় আমাদের সাথে যুদ্ধ ঝামেলা, সেগুলো নয়, ভিতরেই থাকা, প্রকাশ করলাম না। আর মায়ের ঘাড়ে দেখছিলাম এই কারণেই, কারণ মায়ের হয়েছে ফ্রোজেন শোল্ডার আর মা সেটাকে করছে অবহেলা। সেই নিয়েই আমি বিবেচনা করছিলাম কি করা যায় আর কি। বাড়ি এসে ফ্রেশ হওয়া হয়ে গেছে আমার, কিন্তু প্রতিমার এখনো হয়নি, প্রতিমা এখনো চেঞ্জ করেনি। আর আজকের দিনটা আর বিশেষ কিছু নেই, বাড়ি চলে এসেছি, এখন জাস্ট ঘুম দেব। কালকে আরো ব্যাক টু ব্যাক প্ল্যান রয়েছে, কালকে দিনটা খুব হেক্টিক হতে চলেছে। জানি না কতদূর কি হবে, কালকে কতটা কি ব্লগ করতে পারবো, লেটস হোপ ফর দ্য বেস্ট। আজকের মতো এইটুকুনি থাকছে। যদি আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, which is it's perfect। আর যারা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে ব্লগগুলো দেখছো, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে তারা কিন্তু ফলো করো, আর একবার ইউটিউব চ্যানেলে ভিজিট করে নিও। আজকের মতো এইটুকু, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। টাটা, গুড নাইট।